এবার দেখুন, জগতে জগতে যে কোনো মায়ের সম্মান আছে, যে কোনো মা, মা মানেই সম্মান, যে কোনো মায়ের সম্মান আছে। এমনকি জরা রাক্ষসীর সম্মান আছে। তিনি যে জরাসন্ধকে 2 পিসকে একসঙ্গে করলেন, তারও একটা সম্মান আছে। প্রত্যেক মায়ের সম্মান আছে। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের কোনো শিষ্য, সেই শিষ্যের মাকে বলে দুশ্চরিত্রা, বলে ব্রাহ্মণ হয়ে কেন গায়ের রং কালো। দেখবেন, প্রমাণ দেখবেন, প্রমাণ ওনারাই দিয়েছেন। এই দেখুন এইখানে কণ্ঠস্বর আছে, এই দেখুন এইখানে লেখা আছে। এটা কত বড় লজ্জার, কত বড় দুঃখের। যে কোনো মা সম্মানীয়। যদি মানব মানবী না হন, যদি পশুপক্ষীর মা হন, তাকেও সম্মান করতে হবে। একটা বাঘিনীকেও সম্মান করতে হবে মা হিসাবে। একটা বাঘিনী, সে যদি আমার শরীরটা খেয়ে নেয় এবং নিয়ে গিয়ে তার সন্তানদেরকে খাওয়ায়, তবুও সে মা হিসাবে আমার তাকে সম্মান করতে হবে। যে সন্তানদের জন্য আমার শরীরকে খাদ্য মনে করেছে এবং তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, তার মাতৃত্বকে আমার প্রণাম করা উচিত, আমার শরীর খেয়ে নিলেও। ঠিক কিনা? তো সেখানে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের কোনো শিষ্য, তার মাকে দুশ্চরিত্রা বলেন কি করে? বলে যে ইনি যে ব্রাহ্মণ, কিন্তু ইনি যখন কালো, তাহলে ইনি বেজন্মা। বেজন্মা বলে তার মাকে অসম্মান করা হয় না? দেখিয়ে দেবো, এই লেখা ওনাদেরই ওয়েবসাইটে আছে, প্রমাণ দিয়েছেন। এই দেখুন, এই সব লেখা রয়েছে, এই সব বলা রয়েছে। লজ্জা লাগে না আপনাদের? এত বড় পরম বৈষ্ণবের মা, যে পরম বৈষ্ণব ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, সেই পরম বৈষ্ণবের মাকে এত বড়, এগুলো বলতে আমার খারাপ লাগছে, এগুলো বলা যায় না। তাহলে সেই রকম মহাবৈষ্ণবের মাতৃস্বরূপা, তাকে কি করে আপনারা অবমাননা করেন? কোন যোগ্যতায়? এইগুলো সব আমি দেবো, আমি সব বলতাম না, এইসব বিষয় আনতাম না, প্রমাণ দিতাম না। প্রমাণ দিয়ে বলবো। বলুন তো এবার, এটা কে বলেছেন, কেন বলেছেন, কেন আপনারা প্রোপাগেট করছেন? কি করে কোনো মায়ের আপনারা অসম্মান করেন, বিশেষ করে যখন তিনি মহাবৈষ্ণবের মা? প্রভুপাদকে কে দেখেছেন? প্রভুপাদ ছিল সরস্বতীকে বর্তমান জগতে যারা আছে কেউ দেখেনি সাক্ষাৎ। তারা প্রভুপাদের শিষ্য, তারা প্রভুপাদকে দেখেছেন, তারা প্রভুপাদের চরণ স্পর্শ করেছেন, তারা প্রভুপাদের কাছ থেকে মন্ত্র নিয়েছেন, তারা প্রভুপাদের অধীনে হরিনাম করেছেন, হরিভজন করেছেন। যার কথা বলছেন তিনি মহাবৈষ্ণব, সেই মহাবৈষ্ণবের মাকে এত বড় গালিগালাজ! গায়ের রং নিয়ে তো জগতের লোকেও বলে না, জানেন? ন্যাশনালিটি মানে কার কি নাগরিকত্ব, কার কি রেস, কার গায়ের রং কি, এইসব নিয়ে কখনো জগতে বলতে নেই। এইসব নিয়ে জগতে বললে বিভেদ সৃষ্টি হয়। গায়ের রং নিয়ে, কার গায়ের রং নীল, কার গায়ের রং সবুজ, এগুলো বলতে নেই। প্রত্যেককে, জগতের লোকেও জানে যে প্রত্যেককে মানুষ হিসেবে সম্মান করতে হয়, গায়ের রং দেখতে নেই। আর এই লোকগুলো বলে আমরা কৃষ্ণ কনসাস, আপনারা পরম বৈষ্ণবের মাকে অসম্মান করেন। না, এটা আজকে আমি ভিডিও একদম ওই যেখানে লেখা আছে কোট আনকোট একটা পিকচার দিয়ে এটা আজ দেবো। কি করে আপনারা বলেন যে আপনারা, আপনাদের মধ্যে কোনো বৈষ্ণবতা আছে? প্রভুপাদের অসম্মান করবেন, প্রভুপাদের শিষ্যগণের অসম্মান করবেন, এটাই তো আপনাদের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এগুলি আমার বলার কোনো ইচ্ছা ছিল না, এসবের মধ্যে পড়ার কোনো ইচ্ছা ছিল না। আমরা পড়ছি বাবাজি মহারাজের কথা। এখানে বাবাজি মহারাজ যে বলেছেন যে যিনি মাছ মাংস খান তিনি ভোগ দিতে পারেন না, যিনি ব্যভিচার করেন তিনি ভোগ দিতে পারেন না, যার মধ্যে অন্য অভিলাষ আছে তিনি ভোগ দিতে পারেন না, যার শুদ্ধ বৈষ্ণবের রতি নেই, বিদ্বেষ তো দূরের কথা, যার রতি নেই তিনি ভগবানকে ভোগ দিতে পারেন না, গৌর সুন্দর তার কাছে নেন না, শুদ্ধ বৈষ্ণবের প্রতি রতি না থাকলে। যিনি বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারেন না, তার কাছেও মহাপ্রভু পান না। এই নিয়ে তো আমরা আলোচনা করছিলাম, এই নিয়ে আলোচনা করছিলাম। সেখানে তাদের এত প্রশ্ন, দাঁড়ান একবার এই মুখোশ খুলে দেওয়াটাই দরকার। যা বলবো না ভেবেছিলাম কোনো দিন, সেইটাই বলবো এখন। ওই প্রমাণগুলো যে আপনারা লিখে রাখতে পারেন, আপনারা লিখে রাখতে পারেন, জগতে প্রচার করতে পারেন, ওয়েবসাইটে আছে মানে কি, যে কেউ দেখতে পাবে। তাহলে আপনারা মহাবৈষ্ণবী মহাবৈষ্ণব তাদের নিন্দা করছেন, ওয়েবসাইটে লিখে রেখে দিয়েছেন, এত বড় অপরাধ ছড়াচ্ছেন, বিষ ছড়াচ্ছেন জগতে, আর সেইটা আমি বলতে পারবো না? আমি তো আর কোথাও থেকে তুলে নিয়ে আসছি না, আপনাদেরই সামনে লেখা আছে, সেই সব দেবো। এই ভিডিও আজকেই আমি প্রকাশ করার দেখি সময় যদি পাই, এই ভিডিও আজকেই প্রকাশ করে দিচ্ছি। এটা কি, এটা কার কথা? আপনাদের কাছেও আমার প্রার্থনা, আপনারা অনেকে কৃতি, যোগ্য, বিদুষী, বিদ্বান, পণ্ডিত, সম্মানীয়, ভাষা জ্ঞান আছে, তত্ত্বজ্ঞান আছে, এবং যদি বলেন কিছু নেই তবুও প্রভুপাদের প্রতি প্রীতি আছে। আপনারা যদি এই বিষয়ে অগ্রণী হন তাহলে খুব ভালো হয়, যে জগতের লোক প্রভুপাদের পরিচয় পান এবং শুদ্ধভাবে হরিভজন করে বৈকুণ্ঠে যান। এইটি আমাদের উদ্দেশ্য। এই আশীর্বাদ, ধন্যবাদ, প্রণাম, জয় প্রভুপাদ।